জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা, কারো গায়ে পা লাগলে করণীয় কি, টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মাথার চুল কালার করা যাবে কি, দুধ ভাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা, মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা, ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে, শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন, সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে, বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারে, কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে, স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেড়মোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা, নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি, প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয়, স্বর্ণের প্রতি ভরি কত টাকা যাকাত দিতে হবে। মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, উল্টা করলে নামাজ হয়ে যাবে। সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা, না, শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না, এটা দান করে দেওয়া যেতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন। রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে, কোনো অসুবিধা নেই, ডান পাশে বাম পাশে আপনি নাকের ফুল কোন পাশে পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই, তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তারা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন। শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে। অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তাদের নামাজ হয়ে যাবে। জারি আহমেদ জানতে চেয়েছেন মানুষ মারা যাবার পর লাশ থেকে মাপ চাইতে বলে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, তবে ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে, সেটি ভিন্ন বিষয়। ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধ ভাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা, দুধ ভাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না, দেখা দেওয়া যাবে, আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে জায়েজ নাই, যখন দুধ ভাইকে বিবাহ করা হারাম। এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেড়মোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা। জি, অবশ্যই হতে পারে। আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি স্ত্রীকে দেনমোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে, স্বর্ণ দিলে বা রূপা দিলে কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন। হোসাইন আনি আপনি জানতে চেয়েছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি, কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা। না ভাই হোসেন, কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই। নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি। বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই জাতীয় দোয়াগুলো পড়বেন যেগুলো নবী রাসূলগণ আল্লাহর কাছে করেছেন। এমডি এসআর মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয়। প্যান্ট যদি নাভির নিচে থাকে আর যে কোনো ভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায়। আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে, লুঙ্গি দিয়ে বা পাজা এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন, সেটা গেঞ্জি দিয়ে রাখলেন প্যান্ট দিয়ে রাখলেন, ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল। ইভা অপরাজিতা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন। শিশুরা কেন মা বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে। সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ফাহমিদ গাজী জানতেছেন স্বর্ণের প্রতি ভরি কত টাকা যাকাত দিতে হবে। ভাই ফাহমিদ, এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে 85 গ্রামের নিচে থাকলে যাকাত আসবে না, 85 গ্রাম হলে বা তার বেশি হলে তখন যাকাত আসবে। এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি, পুরো স্বর্ণটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে 2.5% হারে আপনি যাকাত দিতে হবে। আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে। সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকটাত্মীয়দেরকে দান করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা সম্পর্কে বলেছেন ইবদা বিমান তাউল, তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদাকা দান শুরু করো, যেমন ভাই বোন ভাতিজা ভাগনা ভাগ্নি, এদেরকে দিয়ে আপনি শুরু করবেন, চাচা ফুফু তাদের ছেলে মেয়ে, তারপরে অন্যদের দিকে যাবেন, অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি সওয়াব হবে। সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি। ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে